আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার ঘর বা আপনার বাড়ি জিনের আসর রয়েছে কিনা এটা কিভাবে জানবেন? আমি এমন একটা পদ্ধতি বলে দিব যে পদ্ধতিতে যেই সূরা দিয়ে অথবা যেই আয়াত দিয়ে যেই দোয়া দিয়ে আপনি নিজে নিজেই ঘরে বসে পরীক্ষা করুন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই ভিডিওটি আপনার জন্য। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে দোয়া শিক্ষা অনলাইনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনার বাড়ি, আপনার ঘর অথবা আপনার ছেলে মেয়ে, স্বামী, আপনি নিজে জিনের আসর আপনাদের ভিতরে রয়েছে কিনা, জিনের আক্রমণ আপনাদের ভিতরে আছে কিনা, দুষ্ট জিন আপনাদের ঘরে অথবা আপনাদের বাড়িতে বসবাস করে কিনা, অথবা কোনো ব্যক্তি দুষ্ট জিনকে আপনার পিছে লেলিয়ে দিছে কিনা, এটা কিভাবে জানবেন? কোনো খুনার কাছে যাওয়া লাগবে না, কোনো ব্যক্তির কাছে যাওয়া লাগবে না, কোনো হুজুরের কাছে যাওয়া লাগবে না। আমি এমন একটা সিস্টেম বাতিয়ে দিব যে সিস্টেমে আপনি ঘরে বসে নিজেই পরীক্ষা করুন। ঘরে বসে আপনি নিজেই পরীক্ষা করুন এই পদ্ধতিতে, ইনশাআল্লাহ সেটা আপনি আমল করলেই দেখতে পারবেন ইনশাআল্লাহ। হয়েছে কি, যখন আমাদের কোনো বাড়ি অথবা ঘর জিনের আসর থাকে বা আমাদের শরীরের উপরে জিনের আসর থাকে, তখন দেখা গেছে আমাদের কিছু খাইতে ভালো লাগে না, শুইতে ভালো লাগে না, কোনো জিনিসে সব জিনিসে অশান্তি আর অশান্তি লেগে থাকে। কোনো ঘরে দেখা গেছে অসুখের পরে অসুখ, বিপদের পরে বিপদ, মুসিবতের পরে মুসিবত লেগেই আছে, কিন্তু কোনো জিনিসেই কাজ হচ্ছে না। আসলে অনেক সময় মানুষ রয়েছে, যেমন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তান এবং জিন শয়তান, অর্থাৎ জিন শয়তান বলতে জিন, খারাপ জিন বা দুষ্ট জিন, এগুলা মানুষের অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দেয়, মানুষের কলবের ভিতরে ওয়াসওয়াসা দেয়, মানুষের ক্ষতি করে। মানুষ যেরকম আপনার ক্ষতি করে, জিনরাও আপনার ক্ষতি এরকম করে, দুষ্ট জিন যারা রয়েছে তারা। আমার একটা পরিচিত ঘর রয়েছে, পরিচিত মানুষ রয়েছে, কিছু দিন অর্থাৎ দীর্ঘ আজকে 2-3 মাস ধরে তাদের ঘরের মুসিবত যাচ্ছে না, একের পর এক অসুস্থ, একজনের পর আরেকজনে, তারা খুবই পেরেশানির ভিতরে পড়ছে। আমি ফোন দিলাম যে কি হলো, বললো এই অবস্থা। আমি বললাম যে আসলে তাহলে ছোট্ট একটা আমল করেন। আমি এখন আপনাকে যে আমলের কথা বলবো এই আমলটি তাকেও বলেছি যে এই আমলটি করেন। সে আমাকে হাসি দিয়ে একটা কথা বললো, কি বলেন এই সমস্ত আজগুবি কথা। আমি বলি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করেছে খারাপ জিনেরা, সেখানে আপনার আমি কি, এজন্য আপনি করেন, করে দেখেন, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। পরবর্তীতে নিজে নিজে করলো। তার হয়তো অগাধ বিশ্বাস ও ভালোবাসা ছিল কোরআনের প্রতি, আমার আপনার নাও থাকতে পারে। যাদের এই কোরআনটা তাদের জন্য, যাদের অগাধ পরিমাণ বিশ্বাস থাকবে কোরআনের প্রতি এবং ভালোবাসা থাকবে কোরআনের প্রতি, যে আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে সকল কিছু নাজিল করে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি এই কোরআন নাজিল করেছি একমাত্র মুমিনদের শিফার জন্য, মুমিনদের ওষুধ স্বরূপ। তাই আপনি যেই কোনো পরিস্থিতিতে, যেই কোনো অবস্থায় পড়েন না কেন, যেই কোনো বিপদে পড়েন না কেন, আপনি যদি কোরআন ব্যবহার করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, একটা ছোট্ট আমলের কথা বলে দিব। আপনার ঘর অথবা আপনার বাড়ির যে কোনো এক জায়গা থেকে, অথবা আপনার ঘরের যে কোনো এক জায়গা থেকে এক মুঠো মাটি নিবেন। মাটি নিয়ে এটাকে শুকাইবেন, শুকানোর পরে গ্রান শুনবেন, এটার গ্রান নিবেন, যদি কি অবস্থা আছে এটা দেখবেন, জানবেন। এরপরে সূরা বাকারার 102 নম্বর আয়াত, আবার বলে দিচ্ছি, সূরা বাকারার 102 নম্বর আয়াত আপনি তেলাওয়াত করবেন 3 বার। পড়ার পরে এটাতে ফু দিবেন। সূরা বাকারার 102 নম্বর আয়াত, যেটা হলো ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসা সিহরা। শুরু থেকে শেষ পর্যন্ত এই আয়াতটি পড়ুন, 3 বার পড়ুন। প্রতিবার ওই মাটিগুলাতে ফু দেন। ফু দেওয়ার পরে এবারকার গ্রাম নিয়ে দেখেন, যদি গ্রাম দেখেন যে পরিবর্তন হয়ে গেছে, তাহলে বুঝবেন আপনার বাড়িতে, আপনার ঘরে দুষ্ট জিনের আক্রমণ রয়েছে বা দুষ্ট জিনের আসর রয়েছে। এটা কোরআনের খুবই শক্তিশালী একটি দোয়া।
আর সেহরু মানে জাদু। কোনো ব্যক্তি যদি জাদু করে আপনার ঘরে, তাহলে সেটা আপনি জানতে পারবেন। এবং কোনো জিন যদি কোনো মানুষ যদি জিনকে লেলিয়ে দেয় আপনার পিছনে, তাহলে সেটা জানতে পারবেন। অথবা কোনো দুষ্ট জিন যদি নিজে নিজেই আপনার ঘরে আক্রমণ করে, তাহলে সেটা আপনি জানতে পারবেন। ইউআল্লিমুনান নাসা সিহরা, যে মানুষ জাদু সম্পর্কে জানবে, মানুষ সেই জাদু সম্পর্কে জানবে। খুবই শক্তিশালী একটি দোয়া এবং খুবই শক্তিশালী একটি আমল। আপনি করে দেখেন, ইনশাআল্লাহ আপনি যদি আমলটি করেন, তাহলে আপনি জানতে পারবেন যে আপনার ঘরে বা আপনার বাড়িতে দুষ্ট জিনের আসর রয়েছে কিনা, বা কেউ দুষ্ট জিনকে লেলিয়ে দিচ্ছে কিনা, অথবা আপনার বাড়িতে দুষ্ট জিনের আক্রমণ রয়েছে কিনা। এবং তাহলে আপনি আপনার বাড়ি এবং নিজে, ছেলে সন্তান, স্ত্রী এবং স্বামী সবাইকে হেফাজত করতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওটি যদি আপনার কিঞ্চিত পরিমাণে উপকারে আসে, তাহলে এখনই শেয়ার করে দেন, যাতে করে অন্য মুসলমান ভাই বোনেরা এই জিনিসটা জানে এবং এটার উপরে আমল করে তারা নিজেরা সুস্থ থাকতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।